তো বন্ধুরা, বাচ্চাদেরকে যদি এভাবে ডিজাইন করে নাস্তা বানিয়ে দেন তাহলে বাচ্চারাও কিন্তু দারুণ খুশি হবে এবং মজা করেও খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও খুবই খুশি হবে। আর সুজির নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখেন, শব্দ শুনে বুঝতে পারছো। আর দেখুন ভিতরেও কিন্তু টুকটা দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে দারুণ মজাদার একটা নাস্তা টিফিন বানিয়ে দেখাবো। এই টিফিনটা বন্ধুরা তোমরা বিকেলে জলখাবারও খেতে পারবেন, এমনকি চায়ের সঙ্গেও খেতে পারবেন। আর বানানো একেবারেই সহজ বন্ধুরা, আর খেতে ভীষণ মজাদার হয়। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিব আমি 1.5 বাটি জল। জলের মধ্যে দিব 1 চামচ সাদা তেল আর হাফ চামচের মতো দিব আমি লবণ। যে বাটি মেপে নিয়েছিলাম আমি 1.5 বাটি জল, সে বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি সুজি। তো অল্প অল্প করে দেব সুজিটা, আর অনবরত নাড়তে থাকবো। একসঙ্গে দিতে গেলে বন্ধুরা দোলা পাকিয়ে যাবে সুজিটা। আর আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে সুজিটাকে অনবরত। এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব সুজিটাকে। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু একটা ডোয়ের পরিণত হয়ে আসছে। আর একটুখানি নাড়াচাড়া করব, তাহলে হয়ে যাবে। তো ডোটাকে নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত হয়ে গেছে। তো সুজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। সুজিটা ওদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি একটা নাস্তাটার পুর বানিয়ে নেব। কড়াই দিব আমি সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ। 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। গ্রেট করা আদা নিয়েছি। আদা লঙ্কাটা হালকা আমি ভেজে নেব। নাস্তাটা বানাবার জন্য কিছু আমি সবজি নিয়েছি। বড় সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বিনস কুচিয়ে নিয়েছি, একটা গাজর কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়ে পুরটা বানিয়ে নিতে পারো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সব সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। আর খুব সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও আর গাজরটাও। তো আমার পুরটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। থালার মধ্যে পুরটা আমি নামিয়ে নেব। এদিকে আমার সুজির ডোটাও আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মথে নেব। তো হাত দিয়ে ভালো করে এভাবে করে মথে নেব। আর এইভাবে বন্ধুরা মাখতে মাখতে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে, তাই একটু সাদা তেল দিয়ে দেবো। তা হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব, তাহলে আর লেগে যাবে না। খুব সুন্দরভাবে সুজির ডোটা মাখানো হবে। সুজির ডোটাকে আমি ভালো করে মুথে নিয়েছি।
আর হাতের মধ্যে লেগে গেলে বন্ধুরা সাদা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লাগবে না। তো দেখেন আমি স্মুথ করে একদম মেখে নিয়েছি সুজির ডোটাকে। এবার আমি সুজির ডোটাটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। এবার আমি হাত দিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে বন্ধুরা বাটির শেপ করে বানিয়ে নিতে হবে। তো সুজির ডোটাকে আমি মোটা করে একটু রাখবো, কেন কি নাহলে পুরটা বের হয়ে যাবে। আর আমি ডিজাইন করব তৈরি। তো বাটি শেপ করে নিয়েছি। এর মাঝখানটায় আমি পুর বসিয়ে দিব। তবে খুব বেশি পুর দেব না, নাহলে ডিজাইন করার সময় বন্ধুরা বের হয়ে আসবে। তো এভাবে করে মুখটা বন্ধ করে নেব। তো এভাবে করে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আবার আমি গোল গোল করে নেব শেপ করে। আবার আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। একটা আমি সোয়া নিয়েছি, এই সোয়ার সাহায্যে আমি ডিজাইন একটা তৈরি করে নেব। তবে খুবই সহজ বন্ধুরা ডিজাইনটা। এভাবে করে আমি লম্বা লম্বা করে ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা এটা ডিজাইনটা খুবই সহজ, তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখো বন্ধুরা এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে, আর নাস্তার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে। তো বন্ধুরা বাচ্চাদেরকে যদি এভাবে ডিজাইন করে নাস্তা বানিয়ে দেন, তাহলে বাচ্চারাও কিন্তু দারুণ খুশি হবে এবং মজা করেও খাবে। তার সঙ্গে কিন্তু বড়রাও খুবই খুশি হবে। এখন আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেব। দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু পরে আমি নাড়াচাড়া করব। এবার আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টিয়ে দিব। তবে দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না বন্ধুরা। এই যে দেখেন পিছন দিকটা হালকা লাল হয়ে আসলেই তবেই কিন্তু নাস্তাগুলোকে উল্টিয়ে দিবেন, নাহলে নাস্তাটা কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু সুজির নাস্তা। তো উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমি সুজির নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব তেল থেকে। কতটা খাস্তা হয়েছে বন্ধুরা শব্দ শুনে বুঝতে পারছো। তো সব নাস্তাগুলোই আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, ডিজাইনটাও কত সুন্দর লাগছে দেখতে, একেবারে লোভনীয় হয়েছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা নাস্তাগুলো দেখতে। আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে নাস্তাটার ডিজাইনটাও দেখতে। আর সুজির নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখেন শব্দ শুনে বুঝতে পারছো। আর দেখুন ভিতরেও কিন্তু টুকটা দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর নাস্তাটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে বন্ধুরা। দারুণ স্বাদের হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ লাগছে খেতে। একদম উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরটা সফট, এতটাই সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। বাড়িতে যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। তো আজকে যদি আমার সুজি আলুর নাস্তাটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।